মানে আপনার কয়জনের সাথে মানে আপনার কন্টিনিউ থাকতে মানে ইয়ে করতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে? স্বামী তো ছিল, বয়ফ্রেন্ড লাগবে, প্রবাসী বয়ফ্রেন্ড লাগবে। সেই বয়ফ্রেন্ডের সাথে দীর্ঘ 9 মাস আপনি প্রেম করবেন, এদিকে স্বামী আসলে স্বামীর সাথেও সময় দিবেন, বয়ফ্রেন্ডের কাছে যা চাইবেন বয়ফ্রেন্ড তো তাই দিব। স্মার্ট আপনি, ঢাকা শহরে পড়াশোনা করতে আসছেন, মানে কি একটা অবস্থা! এই একটা মেয়ের জন্য কি হয়ে গেল আপনারা জানলে পুরো অবাক হয়ে যাবেন। এক ছেলে জেলে গেছে, ওর সারা জীবন জেল কাটা লাগবে। এক ছেলে না ফেরার দেশে চলে গেছে, ওর নিজেও গেছে। মানে এই মেয়েটার নাম হচ্ছে দোলা। মেয়েটা ঢাকাতে একদম 5 তলাতে সাবলেট থাকতো। সে উত্তরা ইউনিভার্সিটিতে LLM এ পড়াশোনা করতো, স্বামী বরগুনায় চাকরি করে। তো সেখান থেকে মাঝে মধ্যে আসতো, তাদের সময় কাটাইতো, মানে এইভাবে মাঝে মধ্যে আসতো। আর যে ওই ফাঁকা টাইমে তার মাথার মধ্যে কি চলতো, কার বুদ্ধিতে এই ঘটনা ঘটাইছে আমি নিজেও জানি না। যে স্বামী আছে, আপনাদের পড়াশোনা করার জন্য হয়তো ঢাকায় রাখছে, তো সেই স্বামীরে ধোঁকা দিতে হবে। ফেসবুকের মাধ্যমে গাউস নামের এক ছেলে, যেই ছেলের সাথে সৌদি আরব থাকে, স্বামীর চেহারা কি আর গাউসের চেহারা কি, তো সে সৌদি আরব থাকে, সে ওখানে ফেসবুকের মাধ্যমে 9 মাস যাবৎ কথা বলতেছে। এই দোলা ফেসবুকের মাধ্যমে স্বামী থাকা সত্ত্বেও সৌদি আরবের একজন ছেলের সাথে, নাম গাউস, তার সাথে কথা বলতেছে, প্রেমের সম্পর্ক। ছেলে জানুয়ারিতে দেশে আসতেছে, তার প্রেমিকার সাথে দেখা করবে, সে জানেই না তার প্রেমিকা বিবাহিত। দেশে আসার পরে চিন্তা ভাবনা করছে যে তার গার্লফ্রেন্ড যেখানে থাকে সে তার আশেপাশে বাসা ভাড়া নিব, আশেপাশে বাসা ভাড়া নিছে, যখন তখন ঘুরতে পারবে, ফিরতে পারবে। আর তার এই গার্লফ্রেন্ড মনে করছে যে স্বামী তো আর ভাই মাসে 1বার আসে, 2বার আসে, এটা এমনিতে আমি ম্যানেজ করে নিতে পারবো। কিন্তু ভুল করেছে কোথায়, যে এই ছেলেটাকে তার বাসায় মাঝে মধ্যে নিয়ে যাইতো। নিয়ে যায় কি করতো ভাই আমি জানি না, ছেলেটা তার বাসা চিনে, 5 তলায় থাকে, চিনে, সেখানে যাইতো, কি হইতো না হইতো কিছুই জানি না আমি, বা বলা হয় না বিস্তারিত। তো ছেলেটার সাথে দেশে আসার পরে ছেলেটা প্রেমের টানে দেশে চলে এসেছে, বিয়ে শাদী করবে, প্রেম টেম করতেছে, চুটিয়ে দুইজন ঘুরতেছে ফিরতেছে, স্বামী ওইদিকে চাকরি করতেছে। ঘটনার দিন ছেলের সাথে কথা যে সকালে আসবা, আমরা নাস্তা করব। ছেলে 9টার সময় চলে গেছে সকালে। দূর থেকে এসে দেখতেছে যে তার প্রেমিকা দোলা একটা ছেলের সাথে, অর্থাৎ তার স্বামীর সাথে, সে রিক্সায় ঘুরতে যাচ্ছে বা বের হয়ে যাচ্ছে। তখন রিক্সার দিকে সে ফলো করলো, আশেপাশে জানার চেষ্টা করলো যে আসলে কি সে আমার সাথে ধোকা দিচ্ছে না। তো তার ধারণা হয়েছিল যে সে হয়তো আরেকটা প্রেম করে, বা ভাই হইতে পারে, বা অন্য কিছু হইতে পারে। সে জাস্ট এতটাই ভালোবাসতো যে ক্লিয়ার হওয়ার জন্য সে আশেপাশে জানার জন্য উদ্বিগ্ন হয়ে গেছে। সে জানলো যে তার স্বামী আছে, এটা তার স্বামী। তার কি অবস্থা, এত ভালোবাসা মুহূর্তের মধ্যেই ভাই। রাগ ক্ষোভ হইল, রুমে গেল এবং অপেক্ষা করলো কখন সে বাসায় যাবে। আঘাত করার একটা জিনিস নিল, নেওয়ার পরে সে 5 তলাতে উঠে গেল। উঠে যাওয়ার পরে দরজা ঠক ঠক, দরজা একজন খুলে দিল। বললাম না সাবলেট, অর্থাৎ আরও ফ্যামিলি ওখানে থাকে। তো ওই আরেকটা মেয়ে খুলে দিছে। সেই মেয়েটা তার অবস্থা দেখে সে বাহিরে বের হয়ে এসেছে এবং বাইরে থেকে দরজাটা আটকায় দিছে সে রুমে যাওয়ার পরে, এবং 999 ফোন দিয়ে দিছে। সে ভিতরে যায়া তার স্বামীরে প্রথমে দুনিয়া থেকে বিদায় করে দিছে, এরপরে তার প্রেমিকা দোলা তারও দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ঘরের মধ্যে বসে আছে চুপ করে। পুলিশ আসছে, দরজা খুলে তারা গ্রেপ্তার করে নিয়ে গেছে। প্রতারণা হয়েছে তার সাথে। কি হয়ে গেল দেখেছেন? ভিডিওটি শেয়ার করবেন, এমন যাদের মনে আছে তারা এখনই সংযত হও। কাউকে ঠকালে এমন ঘটনা ঘটতে পারে তোমাদের সাথে। ওপারে কি বলবো, ভালো থাকতে বলবো, যা ঘটনা ঘটায় গেছে। কিন্তু স্বামীর কি দোষ ছিল? স্বামীটার তো হয়তো জানতো না। একজনের বুদ্ধি, যারে যে ধরে নিয়ে গেল সেও জানতো না, সে মনে করছে যে সিঙ্গেল।